হাদির খুনিকে ১২৭ কোটি টাকা দিয়েছে মির্জা আব্বাস। উসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড গ্রেফতার। এবার ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? তুমি এমপি হতে চাও? মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারিয়ে গেলাম। এরপর আমি বললাম বলো তুমি এই পর্যায়ে প্রশ্ন করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার। চিয়া ও ভারতের চক্রান্ত ফাঁস, মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব হাদির খুনি ফয়সাল করিম মাসুদ সম্ভবত দেশ। সব কল্পনা জল্পনার অবসান। হাসিনা কিংবা ভারত নয়, শরীফ উসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড এবার সবার প্রকাশ্যে। সকলের ধারণা অবশেষই সত্যিই হলো। মানুষ যা ভেবেছিল সেটি এবার একেবারে মিলে গেল। কিন্তু কিভাবে? গুঞ্জনটা শুরু থেকেই ছিল। অবশেষে উসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়ে গেল। ঢাকা ব্যাংকে উসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবরটি সামনে আসার বিষয়টি নিয়ে হচ্ছে চুলছেরা বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সে ব্যাংকে শুটার ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকা লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট মীর জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ আব্বাসের জন্য ঢাকা ৮ আসনে হাদি সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে মনে হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকার নায়ন সায়েরের সম্পৃক্ততা সামনে আসছে। হাদি হত্যাকাণ্ডের শুরু থেকেই এই হলুদ সাংবাদিক নানান মন গড়া তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল। মূলত এই জুলকার নায়ন সায়ের হাদির খুনি ভারত পালিয়েছে বলে সর্বপ্রথম তথ্য দিয়েছিল। কিন্তু পরে জানা গেছে ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মূলত সেই ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের কেকে সন্দেহের তীর সরিয়ে দেওয়া হয়। এদিকে ওমর আমিন নামের এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক রহস্য। আমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, সম্ভবত ফেসে যাচ্ছে মির্জা আব্বাস। তার ভাষায় যা শোনানো যাচ্ছে, যদি সত্যিই হয় তবে মির্জা আব্বাস। আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর ১৭ দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল। সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাজার ব্যথা এখনো যায়নি। যদি মাজার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেলি